এই রহস্য ঘেরা পৃথিবীতে এমন এমন রহস্য লুকিয়ে আছে যার ব্যাখ্যা বা সমাধান আজ পর্যন্ত কেউই দিতে পারেনি। বাংলাদেশের বাইরে যেমন অনেক রহস্যময় স্থান রয়েছে, তেমনিভাবে বাংলাদেশের ভিতরেও এমন কিছু রহস্যময় স্থান রয়েছে যে রহস্যগুলোর কথা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। তো আজকের ভিডিওটি মূলত বাংলাদেশের ভেতরে 4টি রহস্যময় স্থানকে নিয়ে। আশা করি এই রহস্যময় স্থানগুলো সম্পর্কে জানলে ভালো লাগবে এবং এই ভিডিও থেকে অনেক কিছু জানতেও পারবেন। নাম্বার 1, গানস অফ বরিশাল। গুগলে লিখে সার্চ দিলেই আপনারা এই স্থানটি পেয়ে যাবেন। বরিশালে ব্রিটিশরা আসার সময় এর নাম ছিল প্রথমে বাকেরগঞ্জ। বাকেরগঞ্জে তৎকালীন এক ব্রিটিশ সিভিল সার্জন প্রথম ঘটনাটি উদ্ভাবন করেছিলেন। বর্ষা আসার আগে আগে গভীর সাগরের দিক থেকে রহস্যময় এক ধরনের কামান দাগানো বা কামান চালালে যেরকম শব্দ আসতো সেরকম শব্দর আওয়াজ শুনতে পেত। ব্রিটিশরা সাগরে জলদস্যু ভেবে অনেক খোঁজাখুঁজি করেছে, তারপরেও এই কামান দাগানোর মতো যে আওয়াজটি আসতো সেটির উৎপত্তি স্থল কোথায় তারা কখনো খুঁজে বের করতে পারেনি। এই রহস্যময় ঘটনাটি সকলের কাছে আজ পর্যন্ত রহস্যজনকভাবেই রয়ে গেছে। কেউই আজ পর্যন্ত এই ঘটনাটির সমাধান করতে পারেনি। দ্বিতীয় নম্বরে রয়েছে চিকনকালা। মুরং গ্রামটা বাংলাদেশের বার্মার নোম্যান্স ল্যান্ডে অবস্থিত। মুরং গ্রামের চিকনকালার লোকেরা বলে প্রতি বছর নাকি হঠাৎ বনের ভিতর থেকে রহস্যময়ভাবে ধূপধাপ আওয়াজ আসত। শিকারীরা এই আওয়াজটা যখনই শুনত তখনই বনের ভিতর থেকে যে যার যার মতো পারত পালিয়ে আসতো, কিন্তু প্রতি বছরই কেউ না কেউ পিছনে পড়ে যেত, আর যারাই পিছনে পড়ত তারাই আর ফিরে আসতো না। বেশ কিছুদিন পরে বনের ভিতরে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যেত না, শুধু তাদের চেহারায় পাওয়া যেত ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। কেন এই ঘটনাটি ঘটত সেটা কেউ বিশ্লেষণ করতে পারেনি। এই ঘটনাটির রহস্য আজ পর্যন্ত সকলের কাছে অজানায় রয়ে গেছে। তৃতীয় নম্বরে রয়েছে বগা লেক। বম ভাষায় বগা মানে হচ্ছে ড্রাগন। বোমদের রূপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে এক ড্রাগন বাস করত। ছোট ছোট বাচ্চাদের এই ড্রাগনটি ধরে খেয়ে ফেলত। গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে তার মুখ থেকে আগুন আর প্রচণ্ড শব্দ হয়ে পাহাড়ের উপর আছড়ে পড়ে। উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে সরকারিভাবে এই রহস্যের কথা লেখা রয়েছে। এখানে এর গভীরতা আজ পর্যন্ত কেউই বলতে পারে না। ইকোমিটারে এই হ্রদটির গভীরতা 150 মিটার প্লাস পাওয়া গেছে। প্রতি বছর রহস্যময়ভাবে বগা লেকের পানি অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যায়। যদিও কোনো ঝর্ণা নেই, তবুও বগা লেকের পানি চেঞ্জ হলে আশেপাশে লেকের পানিও চেঞ্জ হয়ে যায়। এই বগা লেকের গভীরতা আর পানির রং অটোমেটিক চেঞ্জ হওয়ার কারণটা বা রহস্যটা আজ পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। কেন এমনটা হয় সেটা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, কিন্তু এর রহস্যই যেন রয়ে গেল। চতুর্থ নম্বরে রয়েছে সোয়াস অফ নো গ্রাউন্ড। মেঘনা নদী যেখানে সাগরে মিলিত হয়েছে জায়গাটাকে বলে সোয়াস অফ নো গ্রাউন্ড বা অতল স্পর্শী। গাঙ্গেয় বদ্বীপ গঠনের পর থেকেই দুমুখী স্রোতের ঠেলায় তলার মাটি সরে যাচ্ছে। সাগরের এই স্থানটিতে গভীরতা কত রয়েছে সেটি পরিমাপ করা আজ পর্যন্ত সম্ভব হয়নি। এই স্থানটির গভীরতার যে রহস্য, সেই রহস্য আজ পর্যন্ত সকলের কাছে অজানায় রয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।